হ্যালো ডিয়ার, ওয়েলকাম লস্ট অ্যান্ড ফাউন্ড আমার 5 নাম্বার এপিসোডের বাংলা এক্সপ্লেনেশনে। তো বন্ধুরা, 5 নাম্বার এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে মিস ওপেলিয়া মো, স্টার্লিং এবং বেলাকে নিয়ে একটি গেম জোনে অনেকগুলো গেম ইভেন্টের মধ্যে খেলা করছে, অনেকগুলো রেস খেলছে, অনেক পাজেল কমপ্লিট করছে এবং তারা অনেক আনন্দ করছে। তখনই সেখানে একটি টেডিম্যান আসে এবং স্টার্লিং এবং বেলা তা অনেকটা পছন্দ করে এবং টেডিটি বলে যে এখানে একটি র্যাফেল আছে, তোমরা চাইলে এটিতে অংশগ্রহণ করতে পারো। তখন তারা হাসি ঠাট্টা মজা করছিল এবং তখনই ওই টেডিটি বলে যে আপনারা কি আমার রিয়েল পেজ দেখতে চান? তখন তারা স্টার্লিং এবং বেলা অনেকটা উৎসাহিত হয় এবং এক্সাইটেড হয়ে বলে যে হ্যাঁ, আমরা দেখতে চাই। এরপর সেই তার পেজটি দেখায় এবং আমরা দেখতে পাই যে এটি হচ্ছে মিস লুইসিয়াস এবং যে কিনা মালয়েশিয়ায় থাকতো। এরপর ওই লোকটি আরও বলে যে আপনাদের জন্য আরও একটি প্রিমিয়াম ডল আছে আপনাদের গিফট হিসেবে। তখন আরও একটি লোক সেই ডলটি নিয়ে আসলে স্টার্লিং এবং বেলা তা অনেকটা পছন্দ করে, কিন্তু অপিলিয়া মু তার চোখের দিকে তাকিয়ে একটু নার্ভাস ফিল করে এবং সে বলে যে তারা হচ্ছে স্ক্যামার, তাদের থেকে কিছু নেওয়ার দরকার নেই। ওই ডলটি এবং সবকিছু ফিরিয়ে দিয়ে সে ওখান থেকে স্টার্লিং এবং বেলাকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা মিস্টার লিওনকে দেখতে পাই, যেখানে কিনা তার ম্যানেজার এসে তাকে বলছে যে সি কোম্পানির কি থিপের পেছনে আছে সারা অর্গানাইজেশনের লিডার, যে কিনা এখন চায়নাতেই আছে। তখন মিস্টার লিওন বলে যে 7 বছর আগের কাহিনী, এখনো কিন্তু এটা আমার পিছু ছাড়ছে না, এইবার এটার উদ্ঘাটন করেই ছাড়বো। এবং অন্যদিকে আমরা স্টার্লিং, বেলা এবং অফিলিয়া মুখে দেখতে পাই, যারা কিনা বলছিল যে মাম্মি আমরা ওই হ্যান্ডসাম আঙ্কেলের থেকে ওই প্রাইজগুলো কেন নিইনি। তখন তার আম্মু অনেকটা একটু মুচকি হাসি দেয় এবং তখনই মিস্টার লিওন সেখানে স্টার্লিং এবং বেলার জন্য গিফট নিয়ে হাজির হয় এবং তাদেরকে গিফট দিলে তারা গিফট নিয়ে অনেকটা খুশি হয়ে তাদের মতো খেলতে থাকে। তখনই মিস্টার লিওন এসে অফিলিয়া মুয়ের সাথে কথাবার্তা বলতেছিল অনেকগুলো বিষয় নিয়ে। তখন মিস অফিলিয়া আস্তে আস্তে একটু নরম সুরে বলতেছিল যে তুমি যেমনই হও তোমার প্রতি আমি ঋণী, তোমার প্রতি আমি কৃতজ্ঞ জানাই, এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে, তাদের মধ্যে এটা ওটা নিয়ে কথা হইতে থাকে। এরপর অন্যদিকে আমরা মিস্টার লুসিয়াসকে দেখতে পাই, যে কিনা ড্রিঙ্ক করতেছিল এবং তখনই সেখানে মিস গু এসে হাজির হয় এবং মিস গুও কিন্তু ছিল তার পুরনো এজেন্ট, যে কিনা মিস লুসিয়াসের সাথে কাজ করত। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আরও 7 বছর আগে, যেখানে কিনা মিস সিলিনাও তাকে একটি সি গ্রুপের কি দিয়েছিল এবং মিস গুও তাকে একটি সি গ্রুপের কি এনে দিয়েছিল। এবং এরপর মিস গু মিস্টার লুসিয়াসকে ওয়েলকাম জানায় তাকে ব্যাক আসার জন্য আবার, এবং সি গ্রুপের বিষয়ে আরও অনেক কিছু বলতেছিল এবং নতুন কি ইনফরমেশন ছিল তা দিচ্ছিল। এবং অন্যদিকে আমরা আবারও মিস্টার লিওন এবং মিস ওপিলিয়া মুখে দেখতে পাই, যেখানে তারা অনেকটাই ড্রিঙ্ক বেশি করে ফেলেছে। তখন মিস্টার লিওন মিস ওপিলিয়াকে বাধা দেয় যাতে আর ড্রিঙ্কস না করে। তখনই কিন্তু তাদের মধ্যে একটি রোম্যান্সের মুহূর্ত ক্রিয়েট হয় এবং পিছন থেকে স্টার্লিং এবং বেলা এসে তার মাম্মিকে বলে যে মাম্মি তোমরা সব কী করছো। তখন মিস ওপিলিয়া কিন্তু একটু বেশি নার্ভাস ফিল করে এবং লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে স্টার্লিং এবং বেলাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এরপর অন্যদিকে আমরা মিস্টার লুসিয়াসকে দেখতে পাই আবারও, যেখানে কিনা সে একটি পেন্টিং আঁকতেছিল এবং চিন্তা করতেছিল যে সিলিনা তোমাকে আমি আগেরবারের মতো এবার আর হারাতে চাই না। এরপর অন্য প্রেমে আমরা দেখতে পাই যে মিস্টার লিওন সজোরে গান চালিয়ে দিয়ে সে ডান্স করতেছিল এবং পিছন থেকে মিস ওপিলিয়া এসে বাইরে থেকে অনেক চিল্লাপাল্লা করতেছিল এবং গান বন্ধ করার জন্য বলতেছিল, কারণ অনেকটা নয়েজ তৈরি হয়েছিল। তখন কিন্তু মিস্টার লিওন এটা দেখে অবাক হয়ে যায় এবং মিস ওপিলিয়া তাকে অনেকটা বকাঝকা করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এর পরের প্রেমে আমরা দেখতে পাই যে মু ফ্যামিলির আরেক গ্র্যান্ড ডটার অপিলিয়া মুয়ের আন্টির মেয়ে কিন্তু অপিলিয়া মুকে একটি নির্জন জায়গায় ইনভাইট করে এবং এখানে আসার পর সে বলে যে দেখো ভিউটা অনেক সুন্দর তাই না, এবং সে আরও অনেক কিছু বলতে চাইলে মিস অপিলিয়া বলে যে তুমি আমাকে কেন এখানে ডেকেছো তা বলো, এত ঘুরিয়ে পেঁচিয়ে লাভ নেই। তখন ওই মেয়েটি বলে যে আজকে তোমার দিন শেষ, আজকে তোমাকে আমি শেষ করে ছাড়বো। তখন কিন্তু দুইটি ছেলে আসে এবং এটা দেখে মিস ওপিলিয়া একটু ভয় পায় এবং অনেকটা নার্ভাস ফিল করে। এরপর আমরা মিস্টার লিওনকে দেখতে পাই, যে কিনা অফিসে বসে কাজ করছিল। তখন সে চিন্তা করতেছে যে 10টার অনেক বেশি বেজে গেছে, কিন্তু মিস ওপিলিয়া এখনও তাকে রিপ্লাই করেনি এবং সে তখন ঘড়িতে দেখতে পায় যে লোকেশন অপিলিয়া মু একটি
মানে লেকের পাশে বা পানির ধারে আছে, তখন সে চিন্তা করে যে মিস সেলিনা তো পানিকে অনেকটা ভয় পেত। ওপিলিয়া যদি মিস সেলিনাই হয় তাহলে তো সে হয়তো বা ডেঞ্জার বা বিপদের মধ্যে আছে। তখন মিস্টার লিওন তখনই দৌড়ে তার দিকে আসতে শুরু করে এবং এইদিকে মিস ওপেলিয়া সাহসিকতার সাথে ওই ছেলেগুলোকে হ্যান্ডেল করে নেয় এবং মিস অলথারমোয়ের সামনে থাকা যে ফেক চুলগুলো ছিল সেগুলো টান দিয়ে খুলে ফেলে এবং সেটা নিয়ে তাকে ট্রল করে এবং বিভিন্ন অনেক কিছু শুনিয়ে তাকে অনেক কিছু বকাঝকা করে সেখান থেকে চলে আসে এবং আসতে যখন দেখতে পায় যে মিস্টার লিওন, তখন সে বলে যে মিস্টার লিওন তুমি এখানে কি করছো? তখন মিস্টার লিওন বলে যে আমি মনে করেছি তুমি হয়তো কোনো বিপদে পড়েছো, তাই তোমাকে সাহায্য করতে এসেছি। এবং সে আরও বলে যে মিস সেলিনা কিন্তু ওয়াটারকে অনেক ভয় পেত, পানিকে সে ভয় পায় অনেকটা। আমি জানি তুমি মিস সেলিনা, তুমি কেন আমার সাথে নাটক করছো? হয়তো তোমার মেমোরি লস হয়ে গেছে, তুমি তাই আমাকে চিনতে পারছো না। তখন এইসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মিস সেলিনা বা মিস ওপেলিয়া যেই বলেন না কেন সে কিন্তু মিস্টার লিওনকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় এবং সে বলে যে পৃথিবীতে অনেক মানুষ থাকতে তুমি আমার কাছে কেন আসলে? আমি তোমাকে একদম হেট করি। হ্যাঁ, আমি পানিকে ভয় পাই, কিন্তু এটা আমি একা না, পৃথিবীর অনেকেই পানিকে ভয় পায় এবং আমি কিন্তু সাথে সাথে তোমাকেও ভয় পাই। তুমি আমার সামনে আর কখনো আসবে না, তুমি আমার সাথে কথা বলবা না। এসব অনেক কিছু বলেই কিন্তু সেখান থেকে মিস ওপেলিয়া চলে যায় এবং মিস্টার লিওনের ম্যানেজার এসে তাকে বলে যে আসলে সে হয়তো মিস সেলিনাই নয়, সে অন্য কেউ, হয়তোবা তার মেমোরি পুরোই লস হয়ে গেছে। আপনি আর তার অপেক্ষা করে বা তার পিছু চেয়ে কোনো লাভ নেই। এবং এই সব বিষয়ে কিন্তু মিস গু আড়াল থেকে দেখছিল এবং সে এটা দেখে সেখান থেকে চুপচাপ চলে যায় এবং সে অফিসে এসে অনেকটাই রাগান্বিত হয়ে থাকে এবং মনে মনে চিন্তা করে যে মিস্টার লিওন তুমি আসলে অনেকটা রোমান্টিক, কিন্তু ওই মেয়েটি বারবার বলছে যে সে সেলিনার নয়, কিন্তু তুমি তাকে বলতে পারছো না। তুমি কেন সেলিনার পিছনে এমন পাগল হয়ে আছো? কেন তাকে বলতে পারছো না? কেন আমার সাথে এমন হলো? আমি কি ভুল করলাম যে তাকে আরও 7 বছর আগে মারার চেষ্টা করেও মারতে পারিনি? কেনই বা সে ব্যাক এলো? এসব চিন্তা করে সে অনেকটা রাগান্বিত হয়ে থাকে এবং ক্ষোভের সাথে টেবিলের উপর থাকা বই বা অন্যান্য জিনিসপত্র সে ফেলে দেয়। তো বন্ধুরা, এই এপিসোডটি কিন্তু এখানেই শেষ হয়ে যায় এবং আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই নিত্য নতুন এবং সকল প্রকার ড্রামা মুভির এক্সপ্লেনেশন পেয়ে যাবেন। তো সকল কিছু পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।